হায় ভগবান, 7টা বেজে গেছে। শ্বশুর বাড়িতে আজকে আমার প্রথম দিন। মা বাবা আমার সম্পর্কে কি ভাববে? তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে যাই। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। কি ব্যাপার, এত সকাল সকাল উঠে পড়েছো? আসলে বাবা, কালকে না আমার ঘুমাতে একটু প্রবলেম হচ্ছিল। নতুন জায়গা তো, এই জন্য ঘুমই আসছিল না। আমি অ্যালার্মও দিয়েছিলাম, অ্যালার্মটা বাজেনি না, আমি শুনতে পাইনি, আমি না ঠিক বুঝতে পারিনি, তাই আজকে একটু উঠতে লেট হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি কেন চা বানাচ্ছেন? আপনি কি বসুন না, আমি বানিয়ে দিচ্ছি। আরে বললাম না, কোনো ব্যাপার না। তুই যাও ঘরে গিয়ে মার সাথে গিয়ে গল্প করো, আমি চা নিয়ে যাচ্ছি। গুড মর্নিং মা। আরে উঠে গেছে? আসলে আজকে আমার একটু লেট হয়ে গেল, ঘুম থেকে উঠতে পারিনি তাড়াতাড়ি। লেট হয়ে গেল তো কি হয়েছে? কেউ কি তোমায় কিছু বলেছে? না না। তুমি আমার তরফ থেকে আরেকটুখানি ঘুমিয়ে নাও, ঘুমটা পুরো হওয়া দরকার। আই এম রিয়েলি সরি, আজকেই প্রথম, আজকেই শেষ। এবারতে আমি সত্যি টাইমলি ঘুম থেকে উঠবো, আর কোনোদিন লেট হবে না। আরে বাবা, এটা নিয়ে কেন ভাবছো এত? না আসলে আজকে আমার প্রথম দিন শ্বশুর বাড়িতে, আর আমি এত লেট করে ঘুম থেকে উঠলাম, আর কিচেনে গিয়ে দেখছি বাবা চা বানাচ্ছে। আমার খুব খারাপ লাগলো। বাবা মনে হয় আমাকে নিয়ে খুব রাগ করেছে, খারাপ ভাবছে বাবা আমাকে। কে বললো যে আমার খারাপ লেগেছে? না আসলে সবারই তো একটা এক্সপেকটেশন থাকে না। আজকে শ্বশুর বাড়িতে আর আমার প্রথম দিন, আর আজকেই আমি এত লেট করে ঘুম থেকে উঠলাম, আর আপনাকে চা বানাতে হলো, আপনার তো খারাপ লাগবেই। হ্যাঁ, সে তো কারো কারো ইচ্ছা থাকতেই পারে, কিন্তু আমার তো বৌমার হাতে চা খাওয়ার ইচ্ছা নেই। কি গো, তোমার আছে নাকি? না না বাবা, আমারও বৌমার হাতের চা খাওয়ার একদম ইচ্ছে নেই। আপনারা এইভাবে কেন বলছেন? মানছি আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কিন্তু নেক্সট টাইম থেকে আমি টাইমলি উঠবো। আমি আর একদম লেট করে উঠবো না। আই এম রিয়েলি সরি। দেখো, তুমি টেনশন করা বন্ধ করো। প্রথম কথা, তুমি লেট করে ওঠুনি, আর দ্বিতীয় কথা, যে বাড়ির চা তো সকালের আমিই বানাই, তা তোমায় কিভাবে বানাতে দেবো? আপনি বানান? হ্যাঁ, বিয়ের পরের থেকেই এই বাড়ির সকালের চা আমিই বানাই। তাহলে আপনি এইভাবে কেন বললেন যে বৌমার হাতে চা খেতে চান না? আরে না না, নিশ্চয়ই খাবো। কেন খাবো না, কে বলেছে? কিন্তু